কেকেআরের কাছে কি এখনও প্লে অফে যাওয়ার সুযোগ আছে? কারণ গতকাল কেকেআর ভার্সেস গুজরাট ম্যাচে কেকেআরের ব্যাটসম্যানরা যে আগুন জ্বালানো পারফরমেন্স করেছে, এই পারফরমেন্স দেখার পর বিশেষ করে কেকেআর টিম, কেকেআর ম্যানেজমেন্ট আর কেকেআর ফ্যানরাও ভাবছে যে কেকেআর যদি একটু আগে থেকেই ঠিক এইভাবেই খেলতো, তাহলে হয়তো কেকেআরকে প্লে অফে যাওয়ার জন্য এখন এত চিন্তা করতে হতো না। বিশেষ করে কেকেআরের তরফ থেকে ফিন এলেন, আঙ্ক্রিস রঘুবংশী আর ক্যামেরন গ্রিন যে পারফরমেন্স করেছে, এক কথায় অসাধারণ। একই ম্যাচে তিনজন ব্যাটসম্যানের 50+ স্কোর, ফিন এলেনের 35 বলে 93 রানের বিধ্বংসী ইনিংস, আঙ্ক্রিস রঘুবংশীর 44 বলে 82 রানের ইনিংস আর ক্যামেরন গ্রিনের 28 বলে 52 রানের ইনিংস। আর এই তিনজনের বিধ্বংসী ইনিংসের কারণেই কেকেআর 20 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 247 রানের বিশাল স্কোর করতে পেরেছিল। তবে ফিন এলেন আর আঙ্ক্রিস রঘুবংশীর জন্য কেকেআর ফ্যানরা নিশ্চয়ই আফসোস করবে, কারণ এই দুজন ব্যাটসম্যান যদি আর একটু টিকে খেলতে পারত, তাহলে একই ম্যাচে 2টি সেঞ্চুরি হতে পারত। ফিন এলেনের 35 বলে 93 রানের ইনিংস, যেখানে ছিল 10টি 6 ও 4টি 4, আর রঘুবংশীর 44 বলে 82 রানের ইনিংস, যেখানে ছিল 7টি 6 ও 4টি 4। তবে কালকের ম্যাচে গুজরাট টাইটান্সের কথাও বলতে হবে, কারণ গুজরাট টাইটান্সও কালকে অসাধারণ ব্যাটিং করেছে। 248 রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে গুজরাট 218 রান পর্যন্ত করতে পেরেছে। গুজরাটের তরফ থেকে শুভমান গিল, সাই সুদর্শন ও জস বাটলার তিনজনেই ভালো পারফরমেন্স করেছে। আর কেকেআরের মতো গুজরাটের ব্যাটসম্যানরাও একই ম্যাচে 3টি 50+ স্কোর করতে পেরেছে, যেখানে ছিল শুভমান গিলের 49 বলে 85 রানের ইনিংস, সাই সুদর্শনের 28 বলে 53 রানের ইনিংস আর জস বাটলারের 35 বলে 57 রানের ইনিংস। গুজরাটের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যে গুজরাটের দিকে যদি আর 1-2 ভালো ব্যাটসম্যান থাকতো, তাহলে হয়তো গুজরাট এই রানটা তাড়া করে নিতে পারত। শুভমান গিলের 49 বলে 85 রানের ইনিংস, যেখানে ছিল 7টি 6 ও 5টি 4, সাই সুদর্শনের 28 বলে 53 রানের ইনিংস, যেখানে ছিল 3টি 6 ও 6টি 4, জস বাটলারের 35 বলে 57 রানের ইনিংস, যেখানে ছিল 2টি 6 ও 5টি 4। এক কথায় বলতে গেলে গতকাল কেকেআর ও গুজরাট উভয় দলের ব্যাটসম্যানরাই খুব ভালো ব্যাটিং করেছে। তবে এখানে মজার বিষয় হলো গুজরাটের কাছে এখনও প্লে অফে যাওয়ার অনেক চান্স রয়েছে, কিন্তু কেকেআরের ক্ষেত্রে প্লে অফে যাওয়ার চান্সটা অনেকটা কঠিন। বর্তমানে 13 ম্যাচ খেলার পর গুজরাটের পয়েন্ট 16, এখনও আরেকটা ম্যাচ বাকি আছে গুজরাটের জন্য। গুজরাট যদি তাদের বাকি একটা ম্যাচ জিতে যায়, তাহলে নিশ্চিতভাবে প্লে অফে চলে যাবে। কিন্তু 12 ম্যাচ খেলার পর কেকেআরের পয়েন্ট মাত্র 11, অর্থাৎ কেকেআর যদি তাদের বাকি 2টো ম্যাচ জিতে যেতে পারে, তাহলে কেকেআরের প্লে অফে যাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে। বর্তমানে আইপিএল যত শেষের দিকে যাচ্ছে, পয়েন্ট টেবিলের চিত্রটা যেন ততই রোমাঞ্চকর হয়ে উঠছে। এখন প্রশ্ন হলো, গুজরাট কি তাদের বাকি একটা ম্যাচ জিততে পারবে আর পয়েন্ট টেবিলের টপে যেতে পারবে? আর কেকেআর কি তাদের বাকি 2টো ম্যাচ জিতে প্লে অফে যেতে পারবে? এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।